15 ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হলো বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি। রবিবার সকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে ক্যাম্প। কলকাতাতে 29টি ক্যাম্প হচ্ছে। জেলার ক্ষেত্রে বিধানসভা কেন্দ্র ধরে ধরে একটি করে ক্যাম্প। একেবারে দুয়ারে সরকারের ধাঁচে খোলা হয়েছে ক্যাম্পগুলি। বেকার ভাতা তুলতে লম্বা লাইন সেখানে। এবারে অন্তর্বর্তী রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ বেকার ছেলে মেয়েদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে এই প্রকল্পে। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল 15ই আগস্ট থেকে টাকা পাবেন উপভোক্তারা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢুকবে। সেই মতো রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে আজ থেকে শুরু হলো ক্যাম্প। সেখানেই ফর্ম তোলা এবং ফর্ম জমা দিতে হবে। আপাতত অনলাইনে ফর্ম দেওয়া নেওয়ার কোনো ব্যবস্থা নেই। নবান্ন সূত্রে খবর, রেজিস্ট্রেশনের পরের ফর্ম যাচাই হবে, তারপরে এপ্রিলের 1 তারিখ থেকে ঢুকবে টাকা। বেকার ভাতা তুলতে প্রথম দিনই জেলায় জেলায় লাইন। 26 ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্ম তোলা যাবে। এদিন কলকাতার 17 নম্বর ওয়ার্ডে কাশী বোস স্ট্যান্ডে শিবির উপস্থিত রয়েছেন শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা। প্রথম দিনের কাজ নিজেই খতিয়ে দেখছেন তিনি। শশী পাঁজা বলেন, আমাদের শ্যামপুকুর বিধানসভার 11টি ওয়ার্ডের জন্য এটাই আমাদের সেন্ট্রাল ক্যাম্প। 11টি ডেস্ক রয়েছে যুবসাথী প্রকল্পের জন্য। সকাল 10টায় ক্যাম্প শুরু হয়েছে। সেই সময় মানুষের যে উপস্থিতি আমরা দেখেছি, তাতে স্পষ্ট মানুষের প্রকল্পকে স্বাগত জানাচ্ছেন। তারা আস্থাশীল যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত প্রকল্প বাস্তবায়িত হবেই। সকাল থেকেই কলকাতা থেকে কোচবিহার, নামখানা থেকে নন্দীগ্রাম এই বেকার ভাতার জন্য দিকে দিকে লম্বা লাইন। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।